আমরা তো জানি শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। এদের মধ্যে 8 জন প্রধান স্ত্রী ছিলেন। ভাগবত পুরাণ ও মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রীর সংখ্যা 8 হলেও বিষ্ণু পুরাণ অনুসারে 9 জন ও হরিবংশের কিছু অধ্যায় অনুসারে 7 জন, কোথাও 10 জন, কোথাও 12 জন, আবার কোথাও কোথাও 28 জন প্রধান কৃষ্ণপত্নীর কথা উল্লেখ করা আছে। আবার বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রে শ্রীকৃষ্ণের একজন স্ত্রীর কথাই উল্লেখ করা আছে। ওখানে বলা আছে শ্রীকৃষ্ণের বাকি 16,107 জন পত্নীর কোনো অস্তিত্বই ছিল না। বেশ কিছু গবেষকরাও মনে করেন রুক্মিণী ছাড়া শ্রীকৃষ্ণের অন্য কোনো স্ত্রীই ছিলেন না, আর প্রদ্যুম্ন ছিলেন তাদের একমাত্র পুত্র, আর প্রপৌত্র ছিলেন অনিরুদ্ধ। কিন্তু যদি তাই হয় তাহলে শাম্ব কোথায় গেলেন, আর যদু বংশের ধ্বংসই বা হলো কি করে? সেই 16,100 জন কন্যারই বা কি হলো, যাদেরকে শ্রীকৃষ্ণ নরকাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন? বাস্তবে শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন? আজ আমরা এর মধ্যে কোনো প্রশ্নেরই উত্তর দেব না। হ্যালো বন্ধুরা, আমি রিমঝিম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে প্রশ্নগুলো বললাম, আজকে ওগুলোর কোনোটা নিয়েই আলোচনা করব না। সরি, আসলে আমি আপনাদের সাথে একটু মজা করছিলাম। আমি যে আপনাদের এতটা সময় নষ্ট করে দিলাম, আপনাদের নিশ্চয়ই রাগ হচ্ছে। আপনারা তো আমার বন্ধু, তাই আমার ওপর রাগ করতেই পারেন, আমাকে বকতেও পারেন, আমাকে যা খুশি তা বলতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। তো এবার আসা যাক আজকের আসল ভিডিওতে। আজ আমরা চলে এসেছি 7 ইউনিক চ্যানেলের সব থেকে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, শ্রীকৃষ্ণের অষ্টভার্যা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রধান 8 জন স্ত্রীকে নিয়ে। তারা কারা? তারা তাদের পূর্বজন্মে কে ছিলেন? আগের জন্মে তারা এমন কি পুণ্য করেছিলেন যার জন্য শ্রীকৃষ্ণের স্ত্রী হতে পেরেছিলেন? তারা কি সবাই মা লক্ষ্মীর অবতার, নাকি অন্য কোনো দেবদেবীর অংশও আছে তাদের মধ্যে? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আরে দাঁড়ান, ভিডিওটা শুরুর আগে আমাদের 91% ভিউয়ার যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন না। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলি এই ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব, বাড়ির লোক সবার সাথে শেয়ার করে দিন। আর হ্যাঁ, কিছুদিন আগে আমরা 7 ইউনিক শর্টস নামের একটা চ্যানেল বানিয়েছি, যেখানে পুরাণ ও অনেক ইন্টারেস্টিং বিষয়ের ওপর ছোট্ট ছোট্ট ভিডিও পোস্ট করব। এই উইকে আমরা অহল্যা, দ্রৌপদী ও মন্দোদরীকে নিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছি। আপনারা যদি এখনো পর্যন্ত ওগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ফাইনালি এবার ভিডিওটাকে শুরু করা যাক। শ্রীকৃষ্ণের অষ্টভার্যা কারা কারা ছিলেন এই বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মত প্রকাশ করা আছে। পুরাণের সবচেয়ে প্রচলিত কাহিনীগুলো অনুসারে শ্রীকৃষ্ণের অষ্টভার্যা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নজিতি, ভদ্রা ও লক্ষণা। বেশ কিছু পৌরাণিকবিদদের মত অনুসারে শ্রীকৃষ্ণের অষ্টভার্যা ছিলেন সেই সকল নারী যারা ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু রামচন্দ্র ওই জন্মে তার এক পত্নী ব্রতর কথা জানিয়ে পরের জন্মে তাদের বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরও কিছু মত অনুসারে এই অষ্টভার্যা অষ্টলক্ষ্মীর অবতার, কিন্তু শ্রীকৃষ্ণের এই 8 জন স্ত্রীর মধ্যে কে কোন লক্ষ্মীর অবতার সেই সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা নেই। কিন্তু কিছু ভক্তদের ধারণা ও লোকবিশ্বাস অনুযায়ী দেবী রুক্মিণী ছিলেন আদিলক্ষ্মীর অবতার, বিজয়লক্ষ্মী জন্মেছিলেন জাম্বুবতী হয়ে, ধান্যলক্ষ্মী অবতার ছিলেন সত্যভামার, কালিন্দী বা যমুনা ছিলেন গজলক্ষ্মী, নগ্নজিতি ধৈর্যলক্ষ্মী, মিত্রবৃন্দা সন্তানলক্ষ্মী, ভদ্রা বিদ্যালক্ষ্মী ও লক্ষণা ধনলক্ষ্মী।
গর্গ সংহিতাতে এই সংক্রান্ত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের একটি কথোপকথন আছে, যেখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে জানান মা লক্ষ্মী স্বয়ং রুক্মিণী হয়ে জন্মগ্রহণ করবেন, ভূদেবী জন্মাবেন সত্যভামা হয়ে, দুর্গা জন্মাবেন জাম্বুবতী হয়ে, দেবী গঙ্গা জন্মাবেন মিত্রবৃন্দা হয়ে, ভগবতী লজ্জা ভদ্রা হয়ে জন্মাবেন, নীলা বা লীলা দেবী জন্মাবেন নগ্নজিতি হয়ে, দেবী দক্ষিণা লক্ষণা হয়ে জন্মাবেন এবং দেবী যমুনা কালিন্দী রূপে শ্রীকৃষ্ণকে বিবাহ করবেন। দেবী দুর্গা যে জাম্বুবতীর অবতার, এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কারণ মা দুর্গা, যিনি শিব ঠাকুরের স্ত্রী, তাকে নারায়ণ নিজের বোন মনে করেন। তাহলে মা দুর্গা নারায়ণের বোন হয়ে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের স্ত্রী কী করে হতে পারেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় লক্ষ্মীতন্ত্রে। লক্ষ্মীতন্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর বিজয়লক্ষ্মী স্বরূপকে এখানে দুর্গা বলা হয়েছে। এছাড়াও মার্কণ্ডেয় পুরাণ ও দুর্গা চাল্লিশাতে বলা আছে বিষ্ণু পত্নী লক্ষ্মী, ব্রহ্মা পত্নী সরস্বতী ও শিব পত্নী গৌরী, এরা তিনজনেই মা দুর্গার অংশ। আবার দেবী মাহাত্ম্য অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সম্মিলিত শক্তি সম্পন্ন কোনো দেবীই পারবেন মহিষাসুরকে বধ করতে। তাই মনে করা যেতে পারে এখানে উল্লেখিত দুর্গা মা দুর্গা নন, ইনি মা দুর্গার একটি অংশ এবং অষ্টলক্ষ্মীর অন্তর্ভুক্ত বিজয়লক্ষ্মী, যিনি শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্ত্রী জাম্বুবতী হয়ে জন্মেছিলেন। শ্রীকৃষ্ণের অষ্টভার্যাদের আরও একটি শ্রেণীবিন্যাস অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়: শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত শক্তি, রাজনৈতিক শক্তি ও স্ববংশীয় শক্তি। শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত শক্তির মধ্যে দেবী রুক্মিণী, যিনি মা লক্ষ্মীর অবতার, তিনি শ্রীকৃষ্ণের শ্রী অর্থাৎ ধনসম্পদ, মান সম্মান, মহিমা ইত্যাদিকে প্রতিনিধিত্ব করেন। সত্যভামা, যিনি ভূদেবীর অবতার, তিনি শ্রীকৃষ্ণের সম্পূর্ণ রাজ্য ও শ্রীকৃষ্ণের রাজত্বকে প্রতিনিধিত্ব করেন। আর জাম্বুবতী, যিনি বিজয়লক্ষ্মীর অবতার, তিনি শ্রীকৃষ্ণের বিজয়কে প্রতিনিধিত্ব করেন। শ্রীকৃষ্ণের রাজনৈতিক শক্তির দ্বারা সমগ্র আর্যাবর্তে শ্রীকৃষ্ণের অধিকার ও আধিপত্যের কথা বলা হয়েছে। আর্যাবর্তের পূর্বভাগে শ্রীকৃষ্ণের আধিপত্যকে প্রতিনিধিত্ব করেন নগ্নজিতি, কেন্দ্রভাগে প্রতিনিধিত্ব করেন দেবী কালিন্দী এবং পশ্চিম ভাগে প্রতিনিধিত্ব করেন দেবী লক্ষণা। শ্রীকৃষ্ণের স্ববংশীয় শক্তির প্রতিনিধিত্ব করেন দেবী ভদ্রা ও মিত্রবৃন্দা। এনারা যদুবংশে শ্রীকৃষ্ণের শক্তি ও প্রভাবকেও প্রতিনিধিত্ব করেন। শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী ছিলেন রুক্মিণী, যিনি বিদর্ভ দেশের রাজকুমারী ছিলেন। দেবী রুক্মিণী ও শ্রীকৃষ্ণের কিভাবে বিবাহ হয়েছিল ওই বিষয়ে তো আমরা সবাই খুব ভালো করেই জানি। শ্রীকৃষ্ণের তৃতীয় স্ত্রী ছিলেন সত্যভামা, যিনি সূর্যভক্ত সত্রাজিতের কন্যা ছিলেন। সত্রাজিৎ তার সামন্তকমণি হারিয়ে যাওয়ার দোষ চাপিয়েছিলেন শ্রীকৃষ্ণের ওপর। শ্রীকৃষ্ণ সামন্তকমণি খুঁজে আনলে সত্রাজিৎ তার কন্যা সত্যভামার বিবাহ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে। আর সেই সামন্তকমণি খোঁজার সময় শ্রীকৃষ্ণ তার দ্বিতীয় স্ত্রী জাম্বুবতীকেও বিবাহ করেছিলেন। বেশ কিছু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের চতুর্থ স্ত্রী কালিন্দী অর্থাৎ যমুনা ছিলেন শ্রীকৃষ্ণের গোলকের সখী বীরজার অবতার। রুক্মিণী, সত্যভামা ও যমুনাকে নিয়ে আমরা আমাদের চ্যানেলে এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আই বাটনে ক্লিক করে কিংবা এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। শ্রীকৃষ্ণের অষ্টম পত্নী ছিলেন লক্ষণা। তার হাসি খুব সুন্দর হওয়ায় তাকে চারুহাসিনীও বলা হতো। মদ্রদেশের রাজকুমারী হওয়ায় তার আরেক নাম মাদ্রী। লক্ষণা স্বয়ম্বরে জয়ী হয়ে শ্রীকৃষ্ণ লক্ষণাকে বিবাহ করেছিলেন। গর্গপুরাণ অনুসারে তিনি পূর্বজন্মে যজ্ঞ বা যজ্ঞেশ্বরের স্ত্রী দক্ষিণা ছিলেন। যজ্ঞেশ্বর হলেন হিন্দু সমাজের আচার ও যজ্ঞের মূর্ত প্রতীক। ইনি স্বয়ম্ভুব মনুর যুগে স্বয়ম্ভুব মন্বন্তরের ইন্দ্র হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে এই যোগেশ্বর হলেন বিষ্ণুর অবতার, আর দেবী দক্ষিণা মা লক্ষ্মীর অবতার। শ্রীকৃষ্ণের আরেকজন অন্যতম স্ত্রী ছিলেন কুশল দেশের রাজকুমারী নগ্নজিতি। এনার স্বয়ম্বরের শর্ত ছিল, যে ব্যক্তি কুশল দেশের 7টা শক্তিশালী ষাঁড়কে একসাথে হারাতে পারবে তার সাথেই নগ্নজিতির বিবাহ হবে। অন্যান্য দেশের রাজারা অসফল হলেও শ্রীকৃষ্ণ খুব সহজেই সেই ষাঁড়দের হারিয়ে ফেলেন এবং নগ্নজিতিকে বিবাহ করেন। কিছু পুরাণ অনুসারে এই নগ্নজিতি পূর্বজন্মে নাপ্পিনাই ছিলেন। দক্ষিণ ভারতে নাপ্পিনাই সংক্রান্ত অনেক কাহিনীর প্রচলন আছে। খুব ছোট বয়সে নন্দ ও যশোদার ইচ্ছেতে শ্রীকৃষ্ণের সাথে নাপ্পিনাইয়ের বিবাহ হয়ে যায়। ইনি শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রী, যিনি শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবে বৃন্দাবনে থাকতেন। লোকবিশ্বাস অনুযায়ী ইনি খুব কম বয়সেই মারা গেছিলেন এবং কোশল রাজ্যের রাজকুমারী নগ্নজিতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যার সাথে পরবর্তীকালে শ্রীকৃষ্ণের বিবাহ হয়। এই নাপ্পিনাই ছিলেন নীলা দেবীর অবতার। কিন্তু এখানে প্রশ্ন আসে, নীলা দেবী আসলে কে? ভগবান নারায়ণের শক্তিকে দুভাগে ভাগ করা যায়। এক হলো পরাশক্তি, আরেক হলো অপরাশক্তি। এই পরাশক্তি সেই শক্তি যা সব সময় নারায়ণের সঙ্গে থাকেন এবং প্রত্যক্ষভাবে তার সব কাজে সাহায্য করেন। আর নারায়ণের কোনো কাজ করার পেছনে যে শক্তি থাকে সেই শক্তি হলো অপরাশক্তি। এই অপরাশক্তি হলেন বিষ্ণুর লাদিনী শক্তি ও যোগমায়া, আর পরাশক্তি হলেন মহালক্ষ্মী ও তার অন্যান্য রূপ। এই মহালক্ষ্মীর 3টি ভাগ: শ্রীদেবী, ভূদেবী ও নীলাদেবী। পুরাণে বর্ণিত একটি কাহিনী অনুসারে যখন ঋষি ভৃগু নারায়ণের বুকে পা রেখেছিলেন, তখন দেবী লক্ষ্মী ক্রোধে বৈকুণ্ঠ ত্যাগ করে চলে গেছিলেন। তার বিরহে নারায়ণ পৃথিবীতে এসে কঠোর তপস্যা করেছিলেন। বহু বছর তপস্যা করার পর নারায়ণের মাথায় পিঁপড়ের এক বিশাল ঢিপি তৈরি হয়ে যায়। তাই ব্রহ্মা ও শিব রোজ এক গরুর রূপ নিয়ে নারায়ণের মাথায় দুধ ঢালতে আসতেন। কিন্তু যেই দিন সেই গরুর মালিক এইসব দেখতে পেয়ে যান, সেই দিন তিনি এক কুড়ুল নিয়ে এসে নারায়ণের মাথায় আঘাত করেন, যাতে নারায়ণের মাথার একটা অংশে ক্ষত হয়ে যায় এবং তার কিছুটা চুলও নষ্ট হয়ে যায়। সেই সময় নীলাদেবী এসে নিজের চুলের কিছুটা অংশ নারায়ণের মাথায় লাগান এবং নারায়ণের সেই ক্ষতস্থানকে ঠিক করে দেন। এই ঘটনাকে মাথায় রেখে আজও অনেক ভক্তরা তিরুপতির মন্দিরে গিয়ে নিজেদের চুল দান করেন। অবন্তী রাজ্যের রাজকুমারী মিত্রবৃন্দার ইচ্ছার বিরুদ্ধে তার বিবাহ দুর্যোধনের সাথে ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু মিত্রবৃন্দার কৃষ্ণের প্রেমের কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ মিত্রবৃন্দাকে হরণ করে আনেন এবং দ্বারকাতে তাদের বিবাহ হয়। গর্গ সংহিতা অনুযায়ী এই মিত্রবৃন্দা ছিলেন দেবী গঙ্গার অবতার। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গঙ্গা ছিলেন শ্রীকৃষ্ণের গোলকের সখী, যিনি শ্রীকৃষ্ণের পায়ের আঙুল থেকে নদী হিসেবে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের স্ত্রী ভদ্রা ছিলেন কৈকেয়া রাজ্যের রাজকন্যা, যিনি তার স্বয়ম্বরে শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে নির্বাচন করেন। গর্গ সংহিতা অনুসারে ইনি ভাগবতী লজ্জা দেবীর অবতার, যিনি লক্ষ্মী ও আদিশক্তির অংশ ছিলেন। সত্যভামার ভূদেবী হওয়ার কথা বেশিরভাগ জায়গায় প্রচলিত থাকলেও স্কন্দপুরাণে দেবী সত্যভামার পূর্বজন্ম সংক্রান্ত একটা অন্য কাহিনীর প্রচলন আছে। স্কন্দপুরাণ অনুসারে সত্যযুগে বেদ শর্মা নামে এক জ্ঞানী পুরুষ ছিলেন, যিনি সূর্যদেবের অনেক বড় ভক্ত ছিলেন। তার কন্যার নাম ছিল গুণবতী। গুণবতীর স্বামী ছিলেন চন্দ্র শর্মা। একদিন এক রাক্ষসের আক্রমণে গুণবতীর স্বামী ও পিতার মৃত্যু হয়। পিতা ও স্বামীর মৃত্যুর শোকে তিনি তার বাকি জীবন ভগবান বিষ্ণুর ভক্তিতে অর্পণ করে দেন। আর একদিন কার্তিক মাসের শুক্লা পঞ্চমীর ব্রত পালন করতে করতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বৈকুণ্ঠ থেকে স্বয়ং নারায়ণ আসেন তাকে স্বর্গে নিয়ে যেতে। তিনি গুণবতীকে আশীর্বাদ দেন, দাপর যুগে তিনি যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করবেন, সেই সময় গুণবতী সত্যভামা রূপে শ্রীকৃষ্ণের অন্যতম পত্নী হবেন।
কিছু মত অনুযায়ী এই গুণবতী ভূদেবীরই অংশ ছিলেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই পারেন। উদিত গোস্বামী, শাশ্বতী সরকার ও কৃষ্ণকান্তকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আজকের মতন আসি, দেখা হবে এই রকম আরও একটি ভিডিওতে।